হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কি করে আমরা সার্কিট টেকনোলজির ব্যাকগ্রাউন্ড বানাইতে পারি। যে আপনার আগে গতদিনে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, এই পোস্টটা যেখানে আমি বলছি যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কি করে বানানো যায়, আপনাদের টেকনিক শিখাই দেবো। সো চলেন শুরু করা যাক। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা লাইক করে দিন। তো চলেন শুরু করা যাক। তো আমরা চলে আসছি ফুল স্ক্রিনে। এবার আমরা এখান থেকে করবো কি একটা নতুন ডকুমেন্ট নেব। সো আমরা এখান থেকে নিউ ফাইল এবং এখান থেকে আমরা 3000 2000 একটা ডকুমেন্ট নিয়ে এখানে দেখবেন বাকি সেটিংস এখানে আছে। আমরা ক্রিয়েটে ক্লিক করে দিই। সো ক্লিক করে দেওয়ার পর আমাদের এডিটে যাওয়ার পরে প্রিফারেন্স, এখান থেকে আমরা গাইডস অ্যান্ড গ্রিড এই সেটিংসটা আমরা চেঞ্জ করে আমরা গাইডলাইন এভরি 20 পিক্সেল এবং সাবডিভিশন 0 দিয়ে ওকে দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের রাইট ক্লিক করে আমরা এখান থেকে শো গ্রিড দিলে আমাদের গ্রিডগুলো শো করবে। ঠিক আছে, এখন আমাদের করতে হবে কি, আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে শিফট হোল্ড করে আমরা এখান থেকে একটা ড্র্যাগ করে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা ক্লিক করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেবো। ঠিক আছে, আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমরা এইটাকে করবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা এটাকে ঘুরাই দেবো এভাবে শিফট হোল্ড করে। ঠিক আছে, ঘুরাই দেওয়ার পরে আমরা এই সম্পূর্ণটাকে করে দেবো, আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। তারপর আমরা এখানে জাস্ট একটা সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা জাস্ট দেখার জন্য এখান থেকে আমরা কি করব, ক্লিক টু টার্গেট, এখানে আমাদের লেয়ার প্যানেলের পাশে এখানে একটা ডটের ভেতর আছে, এটা ক্লিক করবো যাতে সম্পূর্ণ লেয়ার্সে যা আছে সব সিলেক্ট হয়ে যায়। ইফেক্ট, এখান থেকে চলে যাবো ডিস্টর্ট ট্রান্সফর্ম এবং এখান থেকে ট্রান্সফর্ম। এখান থেকে আমরা কপি অন দিব এবং রিফ্লেক্ট টেক্সট দিব। দেওয়ার পর দেখবেন এটা এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, আবার করবো কি, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম, আমরা অ্যাপ্লাই নিউ ইফেক্ট, এইখান থেকে রিফ্লেক্ট ওয়াই এবং কপি ইজ অন। ঠিক আছে, দেওয়ার পরে ওকে, ব্যাস আমাদের কাজ শেষ। এইটাকে আমরা ডিলিট করে দেবো। এরপর এখানে দেখবেন আমরা এই সাইডে যেটাই আঁকবো না কেন, ঠিক অপর সাইডে আমাদের অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা সিলেক্ট করে আমরা কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিই। ঠিক আছে, লক করে দেওয়ার পরে আমরা এই লেয়ারটার নাম দিয়ে দিই হচ্ছে ডিজাইন, অথবা যে কোনো কিছু আপনি দিতে পারেন। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা এইখানে নিচে নিয়ে যে আমরা আদার্স লিখে দিই। ঠিক আছে, আমরা জাস্ট মাঝখান থেকে একটা সেফ এরিয়ার জন্য আমরা কি করবো, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা মাঝখানে, কারণ এটা আমরা ডিজাইন লেয়ারে করবো না, কারণ আমাদের এইটা করলে আমাদের 4টা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, এক্স ওয়াই 2 পিসেই আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। এই জন্য আমরা নিচের লেয়ারে করবো, যাতে কারণ ইফেক্ট আমাদের এই লেয়ারে অ্যাপ্লাই করা, ডিজাইন লেয়ারে, আদার্সে না। সো আমরা এইখান থেকে যাবো। আর একটা জিনিস হচ্ছে, আমরা ভিউ থেকে যাওয়ার পরে এই যে স্ন্যাপ টু গ্রিড এটা অন করে দেবো। ঠিক আছে, অন করে দেওয়ার পরে দেখবেন যে আমরা যাই করি না কেন আমাদের গ্রিডের সাথে আমাদের স্ন্যাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন এইখানে আমরা যা করি না কেন আমাদের ডুপ্লিকেট হচ্ছে না। সো আমরা এইখানে যাই শিফট হোল্ড করে আমরা এইখান থেকে একটা ক্রিয়েট করে নিই, বক্স ক্রিয়েট করে আমরা শিফট এক্স দিয়ে আমরা করে দিই। তারপর আমরা এটা করে দিই কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। ঠিক আছে, এবার আমরা ডিজাইন লেয়ারে যাই। এইবার আমরা এইখানে যা আঁকবো, সাপোজ আমি একটা পেন টুল নেওয়ার পরে আমি এইখান থেকে ধরেন শিফট, আপনারা যা করবেন শিফট হোল্ড করে। ঠিক আছে, দেখবেন এই যে কর্নার আমরা যাচ্ছি শিফট হোল্ড করে। ঠিক আছে, আমি এখানে যাওয়ার পরে ঠিক আছে, এটাকে আমরা শিফট এক্স দিয়ে স্ট্রোকে কনভার্ট করে দিই। আমরা এইখানে নিয়ে যাই, তারপরে জাস্ট এটা র্যান্ডম, আপনার কোনো ডিজাইন আইডিয়া দরকার নেই, আপনি যেভাবে করবেন হয়ে যাবে। দেখবেন এই পাশে করছেন, আপনার এই পাশে হয়ে যাচ্ছে। এটা জাস্ট মান্ডালা ট্রিকের মতন, আমরা এইভাবে জাস্ট এক পাশে করলে আপনাদের যে পুরো ডিজাইন এত করা লাগতেছে না। ঠিক আছে, এইবার আমরা ধরেন নিচের লেয়ার যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিই। ঠিক আছে, এবার আমরা শিফট হোল্ড করে যা করবো শিফট হোল্ড করে। ঠিক আছে, শিফট হোল্ড করে এই পর্যন্ত নিয়ে আসি। সেম ভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ এভাবে আমাদের করে ফেলতে হবে। সো এখানে দেখবেন আমাদের মাঝখানে চলে গেছে, এটা আমাদের ভুল হয়েছে। আমরা এইখানে নিয়ে আসি, কারণ আমাদের যা হবে সব গ্রিড অনুযায়ী, কারণ গ্রিড দিয়ে করলে আমাদের সব যে কোনো জিনিস একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখেন আমি এইখানে চাইলে আরও একটা, এখানে ধরেন এইটা আমরা একটা সিপিইউ চিপ এখানে আমরা আর একটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সম্পূর্ণ পাশে অ্যাড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা আবার পেন টুল ইউজ করি। ঠিক আছে, করার পরে আমরা ধরেন আমাদের মাঝখানের এগুলো বাকি রয়েছে।
সো যেগুলো চাইলে এগুলো দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা, যেভাবে করবেন এতে কোনো ভুল নাই, আপনার এর কোনো নির্দিষ্ট রুলসও নাই যে আমার এইভাবে করতে হবে। ঠিক আছে, আমরা এইখান থেকে ক্লিক করে টেক্সট দিয়ে এইখানে নিয়ে যায় যে এটার সাথে অ্যাটাচ করে দিই। ঠিক সেম ভাবে এইটারও ধরেন আমি অ্যাটাচ করে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখবেন আরো বিভিন্ন কিছু আমাদের এইখানে করা যায়। ধরেন আমি পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করলাম, এইখান থেকে এইভাবে একটা শেপ ক্রিয়েট করে দিলাম। করে দেওয়ার পর আমরা এটা শিফট হোল্ড করে ডুপ্লিকেট করে দিলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, এটাকে আমরা একটু এদিকে সরাই দিই। ঠিক আছে, দেখবেন এটা আমাদের এই পাশেও হয়ে গেছে। তারপর আমরা যদি চাই আমরা সিম্পল এলিপস নিই। ঠিক আছে, ব্যাস আমরা এলিপস নিলাম, নেওয়ার পর আমরা এইখানে অ্যাড করে দিই। চাইলে আমরা এখান থেকে ধরেন আমাদের ফুল স্ন্যাপ হয়ে যাবে, আমরা 20 থেকে আমরা ধরেন আমরা 10 করে দিই। ঠিক আছে, 10 করে দিই আমরা। এইটার এখানে আমরা স্ন্যাপ করি, 10-এর জায়গায় আমরা 15 করি, 15 আর একটু বড় রাখি। আমরা একটা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি দিয়ে আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নিই, ব্যাস আমাদের এইখানে চলে আসতেছে। ঠিক আছে, তারপরে আমরা আরো বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি। ধরেন আমরা পেন টুল দিয়ে, আপনার কাছে এন্ডলেস পসিবিলিটি, আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি রেফারেন্স দেখবেন তারা কিভাবে করছে, আপনিও তার কাছাকাছি করার ট্রাই করতে পারেন, ইন্সপিরেশন নিতে পারবেন তাদের থেকে। ঠিক আছে, আমার মনে হয় সবচেয়ে আপনি আগে এই ওয়্যারগুলো আগে কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে তারপরে আপনার যত এইগুলো আছে সবগুলো আপনি আস্তে আস্তে করে নিতে পারেন। কারণ আপনার এমন না যে আপনার এই জায়গা থেকে এই লাইনটা আমি এইখানে দিছি তার মানে ওইখান থেকে আমি আর কিছু করতে পারবো না, এরকমের কোনো কিছু না। ঠিক আছে, তাহলে এইখানে আমি শেষ করে দিতে পারি। ঠিক আছে, আপনার এইটা আপনি এই দিকেও নিয়ে যেতে পারি, আমরা কন্ট্রোল জেড দিই। ঠিক আছে, এই পাশে যেটা করবেন ঠিক সেম ভাবে আমাদের ওই পাশেও আমাদের সবগুলো সেম ভাবে ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে আমরা এইখানেও এইটা অ্যাপ্লাই করতে পারি, করলাম, করে আমরা একটা ডুপ্লিকেট করে দিলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, তারপর আমাদের এইখানে ধরেন আমাদের এলিপস দরকার, আমরা এটার অল্টার হোল্ড করে ডুপ্লিকেট করে দিকে নিয়ে আসি, এখানে স্ন্যাপ করে দিই, এর সাথে একে স্ন্যাপ করে দিই। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা এর সাথে অ্যাটাচ করে দিই এবং এটাকে আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি, আমরা এর সাথে অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে, চাইলে এখান থেকে আমরা এইভাবে শেপ ক্রিয়েট করে দিতে পারি, চাইলে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, আপনারা বিভিন্ন রেফারেন্স দেখবেন, দেখে সবগুলো আগে করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের টেকনিক শিখাই দিলাম। করার পর আমরা রাইট ক্লিক করে আমরা এখান থেকে হাইড, এই জায়গা থেকে হাইড গ্রিড দিয়ে দিই। দেওয়ার পরে আমাদের এইখানে যেই দুটো আছে আমরা এখান থেকে অল্টার কন্ট্রোল 2 অথবা অবজেক্ট থেকে আনলক অল দিয়ে এটা চাইলে আপনারা এখান থেকে ডিলিট করে দিয়ে দেখবেন আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এটা করা যাবে না।
ঠিক আছে, ফার্স্টে এটা আমাদের করা যাবে না, আমাদের এই এক পাশ আমাদের সম্পূর্ণ করে রেডি করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ আমি ডিলিট করতে পারি, দিলে দেখবেন একবার মাঝখানে হয়ে যাচ্ছে। সো এখানে আপনি সার্কিটের চিপ, সিপিইউ এইগুলো সব আপনি নিজের মতন করে আরামসে করতে পারবেন। তারপর গ্লো অ্যাড করে, গ্রেডিয়েন্ট মেশ অ্যাড করে, ঠিক আছে, এখানে বিভিন্ন সার্কিটেকে আরও কিছু করা যায়। যেমন আমরা ধরেন আমরা শো গ্রিড দিই, দেওয়ার পরে আমরা এখান থেকে এলিপস নিলাম, ধরেন আমাদের এলিপস নেওয়ার দরকার অলরেডি আছে। ঠিক আছে, আমরা এখান থেকে কন্ট্রোল ডি 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 ডুপ্লিকেট করে নিই কয়েকটা, করার পরে আমরা অল্টার হোল্ড করে এইভাবে করে দিই, করে দেওয়ার পর এইটাকে আমরা এইখানে অ্যাড করে দিই। ঠিক আছে, এইটাকে আমরা এখানে অ্যাড করে দিই। এই পাশে মোটামুটি এই যে অংশটুক থাকবে এখানে অন ফোর্থের অংশ, এখানে আমাদের এই যে সেকেন্ড পার্ট যেটা এইখানে যা আঁকবেন, অথবা আপনি এই সাইডে যা আঁকবেন এইখানে ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা আপনি এই যে কোনো এক সাইড ধরে করবেন, করলে আপনার কাজ হয়ে যাবে। যেটা করবেন যে সাইডটা ধরবেন সেই সাইডটা শুধু করবেন। ঠিক আছে, এটা করা হয়ে গেলে পর আমরা এখান থেকে হাইড দিয়ে দিই, হাইড গ্রিড দিয়ে দিই। দেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে অবজেক্ট এখান থেকে করবেন কি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এইটা দিলে পরে দেখবেন এইগুলো সব আমাদের সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু আগের অবস্থায় এইগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না, কারণ শুধুমাত্র এই পাশে আপনি আঁকছেন, এই পাশে তো ওই মিরর হয়েছে। সো এই ইফেক্টটাকে আপনার এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্টে যাবেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এমন না যে আমি এক্সপ্যান্ড করে দিলে আমাদের স্ট্রোকগুলো সব এক্সপ্যান্ড হয়ে যাবে, স্ট্রোকগুলো থাকবে, শুধু আমার যে ইফেক্টটা আছে সেটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি যদি আর কোনো কিছু চেঞ্জ করতে চান, যে এই পাশে আঁকলেন ওই পাশে চলে যাবে, এরকম আর হবে না। আমরা এখান থেকে আনগ্রুপ অল করে দিই, দিয়ে আমাদের এই দুটো আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, আপনি সিম্পলি এইভাবে দিতে পারেন, মাঝখানে আপনার এভাবে চিপ আইকেও দিতে পারেন, একদম টোটালি ডিপেন্ডস করে আপনাদের উপর। এই জিনিসটা যতটা কঠিন মনে হয় তত কঠিন না। তারপরেও চাইলে আমরা এই পাশে যে একটু ডুপ্লিকেট হচ্ছে সেটা আমরা শুধু এই পাশে ডুপ্লিকেট করতে পারি, যাতে আমাদের ফুল মিরর না দেখায়। তো এইটা আমাদের দ্বারা পসিবল, যে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা যাব, যাই ওখান থেকে রিফ্লেক্ট টেক্সট ওয়াইজ জায়গায় আমরা রোটেট করতে পারি ওখান থেকে। ঠিক আছে, রোটেট করে একটা কপি করে দেবো, যাতে আমাদের এখানে 90 ডিগ্রি অথবা -90 ডিগ্রি 180 ডিগ্রি আমরা ঘুরায় বিভিন্ন পজিশনে নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। সো আশা করি আপনাদের এই টেকনিকটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দেবেন। আর হচ্ছে যে আমাদের নতুন একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের চ্যানেলে টোটাল 500 ভিডিও দেওয়া হয়ে গেছে। সো আমরা চাচ্ছি যে নতুন যা কখনো কেউ করেনি, যেমন আমরা একটা টার্গেট নেব যে 100 ডিজাইন আমাদের কমপ্লিট করতে হবে। সেটা আমরা হয় শুক্রবার নাহলে শনিবার আমরা স্ট্রিম শুরু করব সকালবেলা। যেমন শুক্রবার তো আমাদের দুপুরের পরে আমি এটা পোল দিয়ে দেবো যে কোন সময় করা যায়, তাহলে শনিবার আমরা সকালে শুরু করব, যত সময় না আমাদের 100 ডিজাইন কমপ্লিট হবে এবং আমরা ইউনিক ডিজাইন করবো 100টা, আপনাদের সামনে রিসার্চ করাবে, ডিজাইন করাবে আপনাদের সামনে। যত সময় না 100টা ডিজাইন কমপ্লিট করা হবে তত সময় আমাদের স্ট্রিম চলবে। সো আমি চাই আমার এই যাত্রায় আপনারা আমাদের পাশে থাকেন। সো আজকের মতন এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।